যা তোলা তুলেছিলেন এবার প্রায় সবটাই ফেরত দিতে হবে ট্রাম্পকে। ইতিমধ্যেই নির্দেশ দিয়ে দিল আদালত। ট্রাম্পের শুল্কে বড় ধাক্কা, $130 বিলিয়ন ফেরতের নির্দেশ মার্কিন আদালতের। অবৈধ শুল্ক তুলেছিলেন ট্রাম্প, 12 লক্ষ কোটি টাকা ফেরত দিতে বলল আদালত। ট্রাম্পের অর্থনীতি নীতিতে আদালতের কাছে ফেরত দিতে হবে কোটি কোটি ডলার। শুল্ক নিয়ে বড় বিপাকে ট্রাম্প, আদালতের নির্দেশে ফেরত $130 বিলিয়ন। সুপ্রিম কোর্টের পর আরও ধাক্কা, ট্রাম্পের শুল্ক নীতিতে বড় রায় আদালতের। পণ্যবাহী সংস্থার মামলায় ব্যাকফুটে ট্রাম্প, শুল্ক ফেরতের নির্দেশ। আমেরিকায় শুল্ক বিতর্ক তুঙ্গে, আদালতের রায়ে বিপাকে ট্রাম্প প্রশাসন। জরুরি আইন অপব্যবহার, ট্রাম্পের শুল্ক নীতিতে আদালতের কড়া মন্তব্য। দেখুন, মার্কিন যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে নতুন করে বড় বিতর্ক তৈরি হয়েছে। গত মাসেই মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্প প্রশাসনের চাপানো একাধিক শুল্ককে অবৈধ বলে ঘোষণা করেছিলেন। আদালতের পর্যবেক্ষণ ছিল, এই শুল্ক আরোপের ক্ষেত্রে জরুরি পরিস্থিতির জন্য নির্ধারিত আইনকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। সুপ্রিম কোর্টে সেই রায়ের পর বিষয়টি নিয়ে নতুন মোড় নিল। এবার ম্যানহাটনের আন্তর্জাতিক বাণিজ্য আদালত আরও বড় নির্দেশ দিল। আদালতের নির্দেশ অনুযায়ী এতদিন যে অবৈধ শুল্ক আদায় করা হয়েছে তার সংশ্লিষ্ট সংস্থাগুলিকে ফিরিয়ে দিতে হবে। বুধবার আদালত মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন দফতরকে স্পষ্ট নির্দেশ দেয় যে অবৈধভাবে আদায় করা বিপুল পরিমাণ অর্থ ফেরত দেওয়ার প্রক্রিয়া দ্রুত শুরু করতে হবে। এই নির্দেশের ফলে ট্রাম্প প্রশাসনের আর্থিক নীতির ওপর বড় ধাক্কা এসেছে বলে মনে করছেন অনেক বিশ্লেষক। আদালতের নির্দেশ অনুযায়ী প্রায় $130 বিলিয়ন ফেরত দিতে হতে পারে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় 12 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এত বড় অঙ্কের অর্থ ফেরত দেওয়ার ঘটনা আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে বিরল বলেই মনে করা হচ্ছে। বিচারক রিচার্ড ইটন এই মামলার শুনানিতে স্পষ্ট ভাষায় মন্তব্য করেন যে কাস্টমস কর্তৃপক্ষ জানে তাদের কি করতে হবে। তার বক্তব্য অনুযায়ী আদালতের নির্দেশ কার্যকর করতে দেরি করা চলবে না এবং দ্রুত ব্যবস্থা নিতে হবে। আসলে আমেরিকায় প্রবেশ করতে গেলে প্রতিটি পণ্যবাহী জাহাজকে একটি নির্দিষ্ট প্রবেশ মূল্য দিতে হয়। এই প্রবেশ মূল্যের ওপর দেশ ও পণ্যের ভিত্তিতে অতিরিক্ত শুল্ক আরোপ করেছিল ট্রাম্প প্রশাসন। সেই সিদ্ধান্তকে এখন আইনের চোখে অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী ভবিষ্যতে এই প্রবেশ মূল্যের ওপর আরও কোনো অতিরিক্ত শুল্ক আরোপ করা যাবে না। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে চলেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই মামলাটি দায়ের করেছিল একটি আন্তর্জাতিক পণ্যবাহী সংস্থা। তাদের অভিযোগ ছিল, ট্রাম্প প্রশাসনের শুল্ক নীতির কারণে দীর্ঘদিন ধরে অতিরিক্ত অর্থ দিতে বাধ্য হচ্ছিল বিভিন্ন পরিবহন সংস্থা। সেই মামলার ভিত্তিতেই আদালত বিষয়টি খতিয়ে দেখে এবং সুপ্রিম কোর্টের আগের রায়কে উল্লেখ করে নির্দেশ দেয়। ফলে এবার মার্কিন কাস্টমসকে সেই সংস্থাগুলিকে তাদের প্রাপ্য অর্থ ফেরত দিতে হবে। মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, এতদিন এই শুল্কের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সংগ্রহ করেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু সুপ্রিম কোর্ট এই শুল্ককে অবৈধ ঘোষণা করার পর থেকেই তা নিয়ে আইনি জটিলতা তৈরি হয়। এর আগে মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন দফতর এই নির্দেশিকা জারি করেছিল, যেখানে জানানো হয়েছিল 1977 সালে ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার অ্যাক্টের আওতায় আরোপ করা কিছু শুল্ক স্থগিত করা হয়েছে। তবে এই সিদ্ধান্ত ছিল আংশিক, অর্থাৎ সব ধরনের শুল্ক তুলে নেওয়া হয়নি। ফলে এই বিষয়ে আইনি বিতর্ক অব্যাহত ছিল এবং বিভিন্ন সংস্থা আদালতের দ্বারস্থ হয়। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।